শাক আর তেলাপিয়া মাছ দিয়ে অন্যরকম একটা নতুন রান্না করেছি। পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই বুঝতে পারবেন। এমনকি নতুনদেরকে নিয়ে কিছু কথা বলবো। তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন, দেখলে বুঝতে পারবেন কি রান্না করেছি এমনকি কি কথা বলেছি। তো এখানে আজকে আমি নিজে গিয়ে এই শাকটা নিয়ে আসলাম। এটা মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার শাকগুলা এত কচি ছিল, মানে একটা শাকও ফালানো লাগে নাই। সম্পূর্ণ শাক এমনকি ডোগা আমি সবই নিতে পারলাম। শাকগুলো একদম কচি ছিল। এমনকি তেলাপিয়া মাছটাও জেতা ছিল। দুইটাই আমি আজকে নিয়ে আসছি, আজকে রান্না করব। তবে এই রান্নাটা আমি প্রথমবার আমার ছোট ভাইয়ের বউ রান্না করেছিল, খেয়েছিলাম। তবে আমি এই রান্নাটা প্রথমবার করেছি, ভয় ভয় করে রান্নাটা করেছি, কেমন জানি হয়। স্বাদ হবে তো, স্বাদ না হলে তো সবাই বকাঝকা করবো। দেখলাম যে ভয় করে রান্না করেছি, ঠিক আছে, তবে রান্নাটা অসাধারণ ছিল। আপনারা যাদের ভালো লাগবে রান্না করে খেয়ে দেখবেন, আর যার ভালো না লাগবে সে না খাইতে পারেন, অসুবিধা নাই। সবার রুচি মন মানসিকতা এক না। তো যে বললাম যে নতুনদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমি এখানে আসছি 1 বছর 5 মাস হয়ে গেছে। এখনো আমি এখানে আছি, ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। তো আমি আপনাদের উদ্দেশ্যেও করে বলতেছি, আপনারা ধৈর্য ধরে কাজগুলি করতে থাকুন, এমনকি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন, কোয়ালিটিফুল ভিডিও দেন। আমি তো এতদিন বসে আছি, কিছুই করতে পারি নাই। আপনারা হয়তো কিছু না কিছু করতে পারবেন, সবার ভাগ্য এক না। তো যারা আছেন ধৈর্য ধরে কাজ করুন, এমনকি কিছু ভিডিও বানান, যে ভিডিওগুলা কোয়ালিটিফুল হয়, এমনকি কেউ মানুষে কিছু না কিছু শিখতে পারে। তো আবার বলিয়ে না যে আপু আপনার ভিডিও থেকে আমরা কি শিখলাম। আমি যাই পারি সেটাই শেয়ার করি, যা রান্না বান্না যা যখন যেটাই পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যেটা আমার ফ্যামিলিতে হচ্ছে, যেটা খাচ্ছি এটাই শেয়ার করতেছি। এগুলো নিয়েই আমার ভিডিও। আমার কলেজের আপু ভাইয়েরা অনেকে আছে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। ওদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমার কাজ করার আগ্রহটা জাগে। হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায়, এই নাকি চলে যাব, ফেসবুক থেকে চলে যাব, কাজ করব না, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যখন আমার আপু ভাইয়েদের কমেন্টগুলো দেখি তখন মন অনেক হালকা হয়ে যায়, এমনকি অনেক ভালো লাগে। যে কমেন্টগুলো পড়লে তখন এত ভালো লাগে, কাজ করার সত্যি আগ্রহটা জেগে যায়। তো আমি মাছগুলা ভাজি করে নিয়েছি। আপনারা যদি খান কিন্তু ঝোল থাকতে হবে, ঝোল কোনোভাবে রাখা যাবে না। একদম শুকনো শুকনো করে আমার মতো করে এভাবে করে শাকটা রান্না করবেন। দেখবেন যে শুধু শাকের ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক দারুণ, খেতে অনেক ভালো লাগে। তো আমি এই শাকটা